চক্র এবং লতিফা হুবাহু এক যে এটা বলা যাবে না, ধারণা এক। দেখুন, লতিফা কলবের সাথে আপনার পিনিয়াল গ্ল্যান্ড সরাসরি সংযুক্ত। কেন সংযুক্ত? ইনটিউশন কি আসলে লজিক্যাল ব্রেইনের বাইরে গিয়ে কসমিক ডেটাবেস থেকে তথ্য সংগ্রহ করে? দেখুন, এখানে আপনার ইনটিউশন কাকে বলে এটা আগে বুঝতে হবে। ইনটিউশন মানে হচ্ছে ইলহাম। ইলহাম জিনিসটা কি, ইনটিউশন জিনিসটা কি, তথা ইনটিউশন বা ইলহাম এবং আপনি যে প্রশ্নটা করলেন লজিক্যাল ব্রেনের বাইরে, তো লজিক্যাল ব্রেন বাস্তবিক অর্থে কী করে এবং ইনটিউশন বা ইলহাম বাস্তবিক অর্থে কী করে, এটাকে আমাদেরকে বুঝতে হবে। মস্তিষ্কের ফ্রন্টাল লোব জিনিসটা কি আসলে? মস্তিষ্কের ফ্রন্টাল লোব হলো সিদ্ধান্ত গ্রহণ এবং উচ্চতার চেতনার সব থেকে বড় কেন্দ্র। বুঝতে পারছেন? আমাদের এইখানটা সেজদারত অবস্থায় বান্দার উপর ইলহাম সব থেকে বেশি হয়। বুঝতে পারছেন? যত বেশি সেজদা তত বেশি ইলহাম। যে যখন আপনি আল্লাহর উপর ইয়াকিন হারিয়ে ফেলবেন, আপনার নিজের উপর ইয়াকিন হারিয়ে ফেলবেন, আপনি অনেক নামাজ পড়েন, অনেক রোজা রাখেন, কিন্তু আপনার অন্তরে আল্লাহর প্রতি ইয়াকিন নাই, আপনার অন্তরে ইয়াকিন ওই ব্ল্যাক ম্যাজিকের প্রতি বেশি, তখন ওরা অটো ছিদ্র হয়ে যায় এবং সেই ছিদ্রের মাঝখান থেকেই শয়তান আপনার উপর আক্রমণ করে। রুহানি শিল তৈরির সবচেয়ে শক্তিশালী ও ঐশী বিজ্ঞান হলো এই আয়াতুল কুরসি। বুঝতে পারছেন? গভীর বিশ্বাস এবং মনোযোগের সাথে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে এবং নিজের বুকে ফুঁক দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় ওই ব্যক্তির আশেপাশে এমন এক স্পিরিচুয়াল খাঁচা তৈরি হয়, যেই স্পিরিচুয়াল খাঁচা ভেঙে কোনো কিছু তাকে আক্রমণ করবে সেটা সম্ভবই না। কোনটা ইলহাম, কোনটা শয়তানের ওয়াসওয়াসা, এটা আমরা কিভাবে বুঝবো? যেই ইলহাম আমাদেরকে শরীয়তের দিকে ধাবিত করে, ইসলামের দিকে ধাবিত করে, আল্লাহর দিকে ধাবিত করে, দিনের দিকে ধাবিত করে, সমাজ এবং সমস্ত আপনার সামষ্টিক একটা জনপদের জন্য উত্তম দিকে ধাবিত করে, সেটা হবে ইলহাম। আসসালামু আলাইকুম। ডিভাইন কোডেক্সটের আজকের এই স্পেশাল পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় লতিফা, থার্ড আই এবং এনার্জি শেল। চমৎকার এই বিষয় নিয়ে বরাবরের মতো আলোচনায় থাকবেন আপনাদের পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামিক এবং কোরআন গবেষক জনাব হাফেজ সাইফুল্লাহ মনসুর। প্রশ্নোত্তরের মধ্য দিয়ে যাব আমরা, সঞ্চালনায় থাকবো আমি গাজী সাদেক। চলুন আলোচনা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। যেমনটা বলছিলাম, লতিফা, থার্ড আই এবং এনার্জি শিল্ড খুব চমৎকার একটি বিষয়। প্রশ্নটা হচ্ছে যে সুফি শাস্ত্রের লতিফাগুলো কি মানবদেহের এনার্জি সেন্টার বা চক্রগুলোর ইসলামিক ভার্সন? কি বলবেন? দেখুন, এখানে হচ্ছে আপনি প্রাচ্য দর্শনে যাকে চক্র বা ফিজিক্যাল এনার্জি সেন্টার বলা হয়, সুফি শাস্ত্রে সেটাকেই কি লতিফা বলা হয় কিনা এটা আপনি জানতে চাচ্ছেন। যেমন হচ্ছে কলব, রুহ, সির, খফি, আকফা, এগুলোকে হচ্ছে আপনার বাস্তবিক অর্থে মানবদেহের চক্র আর লতিফা এক কিনা। তো এক্ষেত্রে আমার দৃষ্টিকোণ থেকে, আমার গবেষণা থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে চক্র এবং লতিফা হুবাহু এক যে এটা বলা যাবে না, ধারণা এক। কিন্তু এখানে দুটার ভিতর আবার একটা বিস্তর পার্থক্য বিদ্যমান। পার্থক্যটা হচ্ছে সুফি শাস্ত্রের লতিফা সেটা হচ্ছে আপনার এই যে এনার্জি সেন্টার বা চক্র, এর চেয়ে অনেক গভীর এবং মহাজাগতিক শক্তি বহন করে। কারণ আপনার এই চক্রগুলো মূলত দেহের বায়ো এনার্জি বা প্রাণশক্তি নিয়ে কাজ করে, কিন্তু লতিফাগুলো হলো সরাসরি আল্লাহর আরশের সাথে যুক্ত এক একটি ঐশী নোড বা সূক্ষ্ম চেতনার কেন্দ্র। সূরা আশ-শুআরার 89 নম্বর আয়াতে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন কলবে সালিম বা প্রশান্ত অন্তরের কথা বলেছেন। লতিফাগুলো হলো মানবদেহের ভিতরের সেই কোয়ান্টাম স্পিরিচুয়াল এন্টিনা, যা জাগ্রত হলে মানুষ কেবল জাগতিক এনার্জি নয়, বরং সরাসরি ঐশী ফ্রিকোয়েন্সি রিসিভ করতে পারে। কিন্তু আপনার এই যে চক্র, যেগুলোকে বলা হয়েছে চক্র বা হচ্ছে আপনার কুণ্ডলী, এগুলো বাস্তবিক অর্থে আপনার দেহের ভিতরে আবদ্ধ বা আপনার দেহের এনার্জি সেন্টার। কিন্তু আমাদের যে কলব, তারপর হচ্ছে সির, তারপর হচ্ছে রুহ, খফি, আকফা বা যেগুলো লতিফা, এগুলোও আমাদের দেহের ভিতরে রুহের এনার্জি সেন্টার। কিন্তু এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সাথে এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেক্টেড, যেটা হচ্ছে আপনার এই যে পশ্চিমা বিশ্বে যেটাকে চক্র বা ফিজিক্যাল এনার্জি সেন্টার বলা হয়, সেটা ওভাবে পরম স্রষ্টার সাথে কানেক্টেড না।
বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে যে আপনার কুণ্ডলী শক্তি বা চক্র যেটাকে বলা হয় সেটাও হচ্ছে বাস্তবিকতার সোল বা রুহের বিভিন্ন চক্র বা বিভিন্ন অংশ, যেটা হচ্ছে আপনার নাভি থেকে শুরু হয় এবং হচ্ছে আপনার মস্তিষ্ক পর্যন্ত উঠে। এর ভিতর হচ্ছে আপনার মূলাধার চক্র আছে, তারপর সহস্রার চক্র আছে, আজ্ঞা চক্র আছে, বিভিন্ন আছে। তো এগুলা বাস্তবিক অর্থে একজন ব্যক্তির যেই রূহ আছে বা আত্মা আছে, সেই আত্মার ভিতরের শক্তিকে প্রকাশ করে। কিন্তু আমাদের যেই আপনার ইসলামিক ভাষণে যেটা হচ্ছে আমরা লতিফা বলি, এগুলা যেভাবে আমাদের আত্মার শক্তিগুলোকে প্রকাশ করে, সেভাবে এটা আমাদের আত্মার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একটা অদৃশ্য কানেকশন তৈরি করে, যেটা সরাসরি আরশে আজিমের সাথে কানেক্টেড। তো সুতরাং এটা অ্যাজ এ ইসলামিক অকাল সায়েন্স স্পেশালিস্ট হিসাবে আমি এটা অবশ্যই বলতে পারি যে আমাদের এই লতিফাগুলোর যে ধারণা সুফি শাস্ত্রে এসেছে, এটা হুবহু যে আপনার এনার্জি সেন্টার বা হচ্ছে আপনার চক্রর মতোই, ব্যাপারটা এমন না। একই ধারণা, একই জিনিস, কিন্তু বাস্তবিক অর্থে এটা হচ্ছে আপনার হায়ার কিছু আমাদেরকে প্রদান করে বা হায়ার কিছু হচ্ছে সাথে আমাদের যুক্ত করে, যেটা আপনার চক্র বা এনার্জি সেন্টার করে না। আশা করি বুঝতে পেরেছেন। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। ধন্যবাদ। এই পর্যায়ে যদি আমরা একটু রিলেট করি এটাকে, যেমন পিনিয়াল গ্ল্যান্ড যাকে থার্ড আই বলা হয়, তার সাথে কি লতিফায়ে কলবের স্নায়বিক সম্পর্ক আছে, বা সেটা থাকলে কি? দেখুন, এখানে হচ্ছে পিনিয়ন গ্ল্যান্ড বা থার্ড আই যেটা, এটার সাথে লতিফায়ে কলবের কোনো সম্পর্ক আছে কি না এই প্রশ্ন আপনি করেছেন। দেখুন, লতিফায়ে কলবের সাথে আপনার পিনিয়াল গ্ল্যান্ড সরাসরি সংযুক্ত। কেন সংযুক্ত? একটা জিনিস ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করেন, সেটা হচ্ছে আধুনিক বিজ্ঞানে পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে মস্তিষ্কের কেন্দ্রে থাকা একটা গ্রন্থি, যা আমাদের চেতনা এবং আধ্যাত্মিক ভীষণকে নিয়ন্ত্রণ করে। এর ভিতর থেকে মেলাটোনিন হরমোন ক্ষরণ হয় এবং এর ভিতর থেকে ডাইমিথাইল ট্রিপটামিন হরমোন ক্ষরণ হয়, যেটা স্লিপ প্যাটার্ন নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর সময় ক্ষরণ হয়। তো এটা আমাদের আধ্যাত্মিক পরিভাষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু কথা হচ্ছে ক্ষরণ হওয়া এবং সেটাকে নিয়ন্ত্রণ করার উপর। দেখুন, একজন সাধারণ মানুষেরও যখন সে ঘুমায় তখন পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন হরমোন ক্ষরণ হয়। কিন্তু একজন সাধারণ মানুষ এবং একজন অসাধারণ মানুষের ভিতর পার্থক্য কি, এটা আপনাকে বুঝতে হবে। একজন অসাধারণ মানুষ, সে হচ্ছে আপনার মেডিটেশনের মাধ্যমে, আমলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে যখন স্রষ্টার হায়ার ফ্রিকোয়েন্সির সাথে নিজের ফ্রিকোয়েন্সিকে টিউন করে, তখন তার পিনিয়াল গ্ল্যান্ড থেকে আবার মেলাটোনিন হরমোন আস্তে আস্তে ক্ষরণ হওয়া শুরু হয় তার জাগ্রত থাকা অবস্থায়। দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার ঘুমন্ত অবস্থায় হওয়া, আর একটা হচ্ছে আপনার জাগ্রত অবস্থায় হওয়া। তো যখন জাগ্রত অবস্থায় মেডিটেশনের মাধ্যমে, কলবের জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একই ফ্রিকোয়েন্সিতে অনুরণিত হয়, তখন সেই ব্যক্তির পিনিয়াল গ্ল্যান্ড থেকে বেশি বেশি মেলাটোনিন হরমোন ক্ষরণ স্টার্ট হয় এবং হায়ার ডাইমেনশন তার জন্য ওপেন হয়ে যায়। তো আপনার প্রশ্ন ছিল কলবের সাথে এটার ডিরেক্ট কোনো সম্পর্ক কিনা। অবশ্যই কলবের সাথে সম্পর্ক, কারণ আমি বললাম কি যে জিকিরের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে, তো জিকির মেডিটেশনের অন্যতম প্রধান নিয়ন্ত্রকই হচ্ছে আপনার কলব। এজন্যই সুফি পরিভাষায় বলা হয় কলবে জারি বলতে একটা কথা আছে। কথা বুঝতে পারছেন? তো আমাদের কলবে জিকির করার কারণেই, আমাদের কলবে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করার কারণেই, মেডিটেশনের মাধ্যমেই, সুফি শাস্ত্রে যেটাকে হচ্ছে মোরাকাবা বলা হয়, সেটার মাধ্যমেই হচ্ছে আমাদের পাইনিয়াল গ্ল্যান্ড বাস্তবিক অর্থে মেলাটোনিন হরমোন বেশি ক্ষরণ করে এবং আমাদের জন্য হায়ার ডাইমেনশনের পোর্টালগুলো ওপেন হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। চমৎকার। এই পর্যায়ে বলবেন কি যে ইনটিউশন কি আসলে লজিক্যাল ব্রেইনের বাহিরে গিয়ে কসমিক ডেটাবেস থেকে তথ্য সংগ্রহ করে? দেখুন, এখানে আপনার ইনটিউশন কাকে বলে এটা আগে বুঝতে হবে। ইনটিউশন মানে হচ্ছে ইলহাম। ইলহাম জিনিসটা কি, ইনটিউশন জিনিসটা কি, তথা ইনটিউশন বা ইলহাম এবং আপনি যে প্রশ্নটা করলেন লজিক্যাল ব্রেনের বাইরে, তো লজিক্যাল ব্রেন বাস্তবিক অর্থে কি করে এবং ইনটিউশন বা ইলহাম বাস্তবিক অর্থে কি করে, এটাকে আমাদেরকে বুঝতে হবে। আমাদের লজিক্যাল ব্রেন কেবলমাত্র অতীত অভিজ্ঞতা এবং পঞ্চ ইন্দ্রিয় সীমাবদ্ধের ডেটা নিয়েই কাজ করে থাকে। অর্থাৎ আপনার পঞ্চ ইন্দ্রিয় যা কিছু দেখছে, যা কিছু শুনছে, আপনার সাথে যে আপনার অতীত অভিজ্ঞতায় যা কিছু হয়েছে, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমাদের লজিক্যাল ব্রেন কাজ করে থাকে। কিন্তু আমাদের ইনটিউশন বা আমাদের ইলহাম, এটা ডিরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলবে ঢেলে দেয়। সব মানুষের কলবে ইলহাম ঢালে না।
যেই কলব জিকির করতে 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 ওই স্তরে পৌঁছে যায়, উন্নীত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফ্রিকোয়েন্সির সাথে নিজেকে টিউন করে ফেলে, সেই কলবে আল্লাহ রাব্বুল আলামিন ইনটিউশন বা ইলহাম প্রদান করে। তো এই ইনটিউশন বা ইলহাম পাওয়ার জন্য বা এটা ধারণ করার জন্য আপনার কোনো পূর্ব অভিজ্ঞতার দরকার পড়ে না, আপনার কোনো লজিক্যাল চিন্তার দরকার পড়ে না, আপনার কোনো অভ্যাসের দরকার পড়ে না। বুঝতে পারছেন আচ্ছা, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা যদি সূরা আশ-শামসের ৮ নম্বর আয়াতের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অতঃপর তিনি আত্মাকে তার সৎ ও অসৎ কাজের জ্ঞান বা ইলহাম দান করেছেন। তো লজিক্যাল নলেজ বা মস্তিষ্কের কোলাহল যখন সম্পূর্ণ শান্ত হয়ে যায়, কেবল তখনই ইনটিউশন বা ইলহাম একজন মানুষের ভিতর আসতে পারে। কিন্তু আমাদের এই লজিক্যাল নলেজ বা আমাদের বর্তমান যে মস্তিষ্ক, কনসিয়াসনেস যেটাকে বলা হয়, এই কনসিয়াস মাইন্ড সর্বদাই কোলাহলপূর্ণ থাকে। আমরা আমাদের জাগতিক বিষয় নিয়ে এত পরিমাণ আপনার চিন্তা চেতনায় মগ্ন থাকি যে আমাদের অন্তর প্রশান্ত হয় না এবং আমরা কলবে আল্লাহর জিকির করতে পারি না, যার কারণে আমাদের ভিতর সেই ইনটিউশন বা ইলহাম নাজিল হয় না। আশা করি উত্তরটি পেয়েছেন। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। চমৎকার। কিন্তু আমরা কিন্তু আরেকটা খুব স্বাভাবিক আমাদের জনমনে একটা প্রশ্ন থাকে যে কৃত্রিম খাবার বা কেমিক্যাল, এই কৃত্রিম খাবার বা কেমিক্যাল কিভাবে আমাদের আধ্যাত্মিক অ্যান্টেনা বা পিনিয়াল গ্ল্যান্ডকে নষ্ট করে? অবশ্যই কৃত্রিম খাবার বা কেমিক্যাল আমাদের পাইনিয়াল গ্ল্যান্ডকে ব্লকেজ করে দেয়। এর কারণ সম্পর্কে যদি আমরা দেখি, তাহলে পবিত্র কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ১৬৮ নম্বর আয়াতে উল্লেখ করতেছেন যে, হে মানব মণ্ডলী, পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখানে দেখেন, ডিরেক্ট বলছে পবিত্র বস্তু ভক্ষণ করো, হালাল বস্তু ভক্ষণ করো, এবং তার সাথেই আবার অ্যাড করে দিছে এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন এটা বললেন? এর কারণ আধুনিক যুগের কৃত্রিম রাসায়নিক প্রিজারভেটিভ এবং ফ্লোরাইড যুক্ত খাবার আমাদের শরীরে প্রবেশ করে সরাসরি পিনিয়াল গ্ল্যান্ডটাকে ক্যালসিফাইড করে দেয়। তো আমাদের এই পিনিয়াল গ্ল্যান্ড ক্যালসিফাইড হওয়ার কারণে এটা পাথরের মতো শক্ত হয়ে যায়, এবং শক্ত হয়ে যাওয়ার কারণে বাস্তবিক অর্থে এই কেমিক্যালগুলো আমাদের সেলুলার ফ্রিকোয়েন্সিকে নামিয়ে দেয় এবং আধ্যাত্মিক অ্যান্টিনা বা থার্ড আইকে ব্লক করে দেয়। ফলে মানুষ চাইলেও আর উচ্চতর হায়ার ফ্রিকোয়েন্সির সাথে নিজেদেরকে টিউন করতে পারে না। তো এখন যদি আমরা পবিত্র খাবার খাই, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে খাবার খাই, তাহলে এই পাইনিয়াল গ্ল্যান্ড ক্যালসিফাইড হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাইনিয়াল গ্ল্যান্ডকে ক্যালসিফাইড হওয়া থেকে রক্ষা করবেন। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আপনি আয়াতটার দিকে একটু গভীরভাবে দৃষ্টিপাত করেন, সেখানে দুইটা অংশ। একটা তুমি হালাল রিজিক অন্বেষণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এর মানে কি আপনি বুঝতে পারতেছেন? আপনি যদি হালাল রিজিকটা বা পবিত্র খাদ্যটা অন্বেষণ না করেন, তাহলে অটোমেটিকলি আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করা শুরু করবেন। এর কারণ আপনার পাইনিয়াল গ্ল্যান্ড যখন সম্পূর্ণরূপে ক্যালসিফাইড হয়ে যাবে, তখন তো আপনার জাগতিক চিন্তা চেতনার ভিতর আপনি ডুবে যাবেন, আপনার আল্লাহিয়ত সম্পূর্ণরূপে ডেবে যাবে, আপনার ভিতরে নাফসিয়াত পরিপূর্ণরূপে বেড়ে যাবে। তো যখন আপনার ভিতরে নাফসিয়াত পরিপূর্ণরূপে বাড়বে, তখন তো ভাই আপনি যাই করবেন তাই এই দুনিয়াবি মোহেই করবেন। আর দুনিয়াবি মোহ মানে কি? শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো মতোই জানে যে আমার বান্দা যদি পবিত্র খাদ্য না খায়, তাহলে তার উচ্চতর জগৎ বা আধ্যাত্মিক জগৎ সম্পর্কে চিন্তা চেতনা করার ক্ষমতা বা প্রবণতাটা বিনষ্ট হয়ে যাবে। তার পাইনিয়াল গ্ল্যান্ড, যেটা আমি তাকে থার্ড আই হিসেবে দিয়েছি, থার্ড আইটা বাস্তবিক অর্থে কি, পাইনিয়াল গ্ল্যান্ডটা বাস্তবিক অর্থে কি, এটা আপনার সাবকনসিয়াস মাইন্ড, আর কিছুই না। আপনার যখন পাইনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন হরমোন ক্ষরণ হয়, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড বাস্তবিক অর্থে অতি পাওয়ারফুল হয়ে যায়, আর আপনার কনসিয়াস মাইন্ড এটা আপনার ঘুমন্ত অবস্থায় থাকে বা লো হয়ে যায়। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো মতোই জানে যে আমার বান্দা যদি উল্টাপাল্টা খাবার খায়, তাহলে তার ওই জায়গাটা আস্তে আস্তে ক্যালসিফাইড হয়ে যাবে। যদি ক্যালসিফাইড হয়ে যায়, তাহলে আমার বান্দা বাস্তবিক অর্থে দুনিয়াবি মোহে আবদ্ধ হয়ে পড়বে। সে আখেরাত সম্পর্কে চিন্তাই করবে না, ইয়াকিন সম্পর্কে চিন্তাই করবে না, যা কিছু দেখতে পাচ্ছে না সে সম্পর্কে চিন্তাই করবে না, আধ্যাত্মিকতা সম্পর্কে চিন্তাই করবে না, যার কারণে আস্তে আস্তে সে দুনিয়াবি মোহে আবদ্ধ হয়ে পড়বে এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ১৬৮ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে তোমরা পবিত্র হালাল রুজি অন্বেষণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে ব্যাপারটা আগেই সে বলে দিয়েছে যে যদি তুমি এই রুজি অন্বেষণ না করো, তাহলে তুমি
শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা। এভাবে পবিত্র কালামে পাকের প্রত্যেকটা আয়াতের বাস্তবিক অর্থে অনেক গহীন অর্থ বিদ্যমান রয়েছে, কিন্তু আমরা কি করি, আমরা হচ্ছে মানে যা দেখি তা পড়তে থাকি, তেলাওয়াত করতে থাকি, কিন্তু এর মাধ্যমে আল্লাহ কি বুঝাচ্ছে এটা নিয়ে আমরা গবেষণা করি না। আশা করি বুঝতে পেরেছেন। চমৎকার। এ পর্যায়ে একটা খুব স্বাভাবিক একটা কোয়েরি আমাদের জনমনের সবসময় একটা প্রশ্ন থাকে যে আমরা যে নিয়মিত ইবাদত করি, নামাজ পড়ি, সেই ক্ষেত্রে আমরা যে সেজদারত হই, সেজদারত হলে যে আমাদের সেজদা করার সময় যে আমাদের ফ্রন্টাল লোবে যে রক্ত সঞ্চালন থাকে, চলাচলের এই যে রক্ত সঞ্চালন হয়, এটা কিভাবে মহাজাগতিক সেন্সকে আরো তীক্ষ্ণ করে? আপনার কি মত? দেখুন, এখানে মস্তিষ্কের ফ্রন্টাল লোব জিনিসটা কি আসলে? মস্তিষ্কের ফ্রন্টাল লোব হলো সিদ্ধান্ত গ্রহণ এবং উচ্চতার চেতনার সব থেকে বড় কেন্দ্র। বুঝতে পারছেন, আমাদের এইখানটা, এই ফ্রন্টাল লোবটা। তো সূরা আল আলাকের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেজদা করো এবং নৈকট্য লাভ করো। আল্লাহ বলতেছেন কি, সেজদা করো এবং নৈকট্য লাভ করো। মানে কি? মানে সেজদা করার মাধ্যমেই তুমি নৈকট্য লাভ করতে পারবা। একজন বান্দা যখন আল্লাহর সেজদায় থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে বেশি নিকটে থাকে। বুঝতে পারছেন? তো এখন যখন আমরা সিজদায় যাই তখন আমাদের সাথে কি ঘটে সায়েন্টিফিকভাবে একটু আমরা দেখি। সেটা হচ্ছে যে মহাকর্ষের নিয়মে ফ্রন্টাল লোবে রক্ত ও অক্সিজেন প্রবাহ কিন্তু তখন বহুগুণ বেড়ে যায়। আমরা ঠান্ডা মাথায় আপনি ভাবেন, আমাদের অভিকর্ষ ত্বরণের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে আমরা উপর থেকে যদি এক বোতল পানি, ঠান্ডা মাথায় ভাবেন, এক বোতল পানি যদি আমি এরকম ধরি, বোতলটা আটকানো অবস্থায়, তাহলে বোতলের সব পানিগুলো নিচের দিকে ধাবিত হবে না? হবে না? নিচের দিকে এর হচ্ছে আপনার মানে আকর্ষণ ক্ষমতা বাড়বে না, নিচের দিকে ধাবিত হতে চাইবে না। তো যখন আমরা মস্তিষ্কটাকে ফ্রন্টাল লোব দিয়ে যখন আমরা সিজদায় যাই, তখন আমাদের মস্তিষ্ক কিন্তু এরূপ হয়ে যায়, এরূপ। তো আমাদের মস্তিষ্কের ভিতর যেই রক্ত রয়েছে, বাস্তবিক অর্থে সেই রক্ত ও অক্সিজেনের প্রবাহ তখন মাটির দিকে বা অভিকর্ষ ত্বরণের দিকে বা মহাকর্ষের দিকে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার বেড়ে যায় এবং ধাবিত হয়ে যায়। একই সাথে মস্তিষ্কে জমে থাকা অতিরিক্ত ইলেকট্রোম্যাগনেটিক স্ট্যাটিক চার্জ মাটির সাথে গ্রাউন্ডিং বা আর্থিং হয়ে যায়। এই ইলেকট্রোম্যাগনেটিক স্ট্যাটিক চার্জ যখন মাটির সাথে গ্রাউন্ডিং বা আর্থিং হয়ে যায়, তখন এই নিউরোফিজিক্যাল রিবোটের ফলে মস্তিষ্কে ব্রেন ওয়েভ শান্ত হয়ে যায় এবং আমাদের এই ব্রেন ওয়েভ বাস্তবিক অর্থে থিটা স্টেজে চলে যায়। তো নর্মাল ভাবে আমাদের ব্রেন ওয়েভ থাকে কি, সে বিটা ওয়েভে, সেখান থেকে আলফা এবং থিটা ওয়েভে যখন আমাদের ব্রেন যায়, তখনই বাস্তবিক অর্থে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি স্মরণ করতে পারি, আমরা আধ্যাত্মিকতার দিকে বেশি ধাবিত হতে পারি। তো আমরা যখন সেজদায় গেলাম তখন কি হলো? এই যে অভিকর্ষ ত্বরণের কারণে আমাদের রক্ত চলাচল বেড়ে গেল, আমাদের মস্তিষ্ক হচ্ছে এই যে ফ্রন্টাল লোব, যেখান থেকে হচ্ছে আমি উচ্চতর চেতনা এবং সিদ্ধান্ত গ্রহণ করি, এই ফ্রন্টাল লোব বাস্তবিক অর্থে অতিরিক্ত ইলেকট্রোম্যাগনেটিক স্ট্যাটিক চার্জ মাটির সাথে গ্রাউন্ডিং বা আর্থিং হয়ে গেল। যখন আর্থিং হয়ে যায় তখন আমাদের মস্তিষ্কে এমন একটা প্রক্রিয়া ঘটিত হয়, ওই সামান্য সময়ের জন্য হলেও আমাদের মস্তিষ্ক থিটা ওয়েভে চলে যায়, আলফা ওয়েভ থেকে থিটা ওয়েভে চলে যায়। আর যখন আলফা ওয়েভ থেকে আমাদের মস্তিষ্ক থিটা ওয়েভে চলে যায়, তখন মহাজাগতিক সেন্স এবং আধ্যাত্মিক গ্রহণ ক্ষমতাকে চরমভাবে হচ্ছে আমরা আকর্ষণ করি, এবং এই গ্রহণ ক্ষমতা এবং মহাজাগতিক সেন্সটা আমাদের শরীরের ভিতর এবং আমাদের মস্তিষ্কের ভিতর চরমভাবে আসে। এ কারণে সেজদারত অবস্থায় বান্দার উপর ইলহাম সব থেকে বেশি হয়। বুঝতে পারছেন? যত বেশি সেজদা তত বেশি ইলহাম। একটু সম্পর্ক একটা প্রশ্ন আপনাকে করবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নামাজের বিষয়ে আমরা প্রায় বুজুর্গদের কাছ থেকে বা আমাদের হুজুরদের কাছ থেকে শুনি, সেটা হলো যে ওনার পায়ে তীর, যুদ্ধের সময় তীর আসছিল। একটু বলবেন কি যে এটার সাথে উনি সেজদায় যখন থাকবেন বলছিলেন যে তীরটা তখন যেন বের করে না আসে, এখানে আপনার এই কাহিনীর সাথে হচ্ছে সিজদা না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট বলছিলেন যে আমি নামাজের অত অবস্থায় থাকা অবস্থায় তুমি তীর বের করবা, এটা সিজদা না। এখন কাহিনী হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে যেত তখন তো সে অটো তার হচ্ছে সেই হায়ার ফ্রিকোয়েন্সির সাথে নিজেকে টিউন করে ফেলতো, সে তো নিজের মাঝে থাকতোই না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মানুষের মেরাজ স্বরূপ। নামাজ এমন ভাবে পড়তে হবে যে আমি আল্লাহকে দেখছি। যদি আমি আল্লাহকে না দেখি তাহলে এটা ভাবতে হবে যে আল্লাহ আমাকে দেখছে, তাই না? তো যদি আল্লাহ আমাকে দেখে থাকে তার মানে 100% শিওর
যে আমার আল্লাহ আমার জন্য এনাফ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবাকরাম এবং ওলিয়া উলিয়াগণ যখন নামাজরত অবস্থায় থাকে তখন তারা মেরাজে থাকে, ডিরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে থাকে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে তারা থাকে তখন তারা এমন হায়ার ফ্রিকোয়েন্সিতে নিজেদেরকে টিউন করে যে আপনার পাকেট ফেললেও বাস্তবিক অর্থে তাদের হচ্ছে আর কোনো ওরকম মানে হবে না, ব্যথা হবে না। আপনি খেয়াল করে দেখেন একাধিক খোলাফায়ে রাশিদিন নামাজরত অবস্থায় তাদের হত্যা করা হয়েছে, তারা নামাজরত অবস্থায় পিছন থেকে তাদের মারা হয়েছে। এটার ভিতরেও একটা অন্যরকম হচ্ছে একটা আল্লাহ রাব্বুল আলামিনের খেলা রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। এ পর্যায়ে আমাদেরকে একটু বলবেন যে ডার্ক অকাল্ট বা ব্ল্যাক ম্যাজিক কিভাবে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা অরাকে ফুটো করে দেয়। দেখুন, এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা অরা কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের সম্পূর্ণ শরীরের চারিদিকে আল্লাহ রাব্বুল আলামিন এক অদৃশ্য শক্তির বলয় তৈরি করে রেখেছেন, যেটাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা অরা বলে। আপনি এটা কিভাবে দেখবেন? অনেক সময় আপনি দেখছেন হয়তো বা এই জিনিসটা অনেক মানুষের সাথে হয় যে হাঁচি দিলে হঠাৎ করে দেখে যে কি যেন বৃষ্টির ফোঁটা 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 আশেপাশে দেখা যায়, মানে কেমন যেন একটা আলোর ফোঁটা 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 দেখা যায়। বা হঠাৎ করে হাঁচি ছাড়া হঠাৎ করে আপনার হচ্ছে ঝাঁকুনি খেলে আপনি এরকম দেখবেন। তো এই জিনিসটা দেখা সহজ ওয়ে হচ্ছে আপনার এই আঙুলটা যদি আপনি ডান হাতের আঙুলটা এরকম ধরেন, ধরে এই আঙুলের দিকে আপনি এরকম ধরবেন, এরকম এই চোখে সোজাসুজি আঙুলটা ধরে আঙুলের দিকে যদি আপনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন অনেকক্ষণ, তাহলে আপনি আস্তে আস্তে আপনার আশেপাশে সেই অরাটা ফিল করতে পারবেন। তো এই অরাটা ডার্ক বা অকাল ব্ল্যাক ম্যাজিক কিভাবে হচ্ছে ফুটো করে এটা আমাদেরকে বুঝতে হবে। ব্ল্যাক ম্যাজিক হলো শয়তানের ফ্রিকোয়েন্সি বা ডার্ক ইঞ্জিনিয়ারিং। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাকের 4 নং আয়াতে উল্লেখ করতেছেন যে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর গিরার মধ্যে ফুৎকারকারিণী ডাইনিদের অনিষ্ট থেকে। আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে যে সেই সমস্ত ডাইনি বা মন্ত্র ফুৎকারকারিণীদের অনিষ্ট থেকে যারা গিরার মধ্যে ফুৎকার দান করে। এটা সূরা ফালাকে বলছেন। তো এই যে ফু দেওয়া বা মন্ত্র পড়া মূলত নেতিবাচক ওয়েভ বা ডার্ক ফ্রিকোয়েন্সি তৈরি করা। এখানে এই ফু দেওয়া মন্ত্র পড়া এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের এমন এমন কিছু কুফরি বাক্য তেলাওয়াত করা হয়, এমন এমন কিছু কুফরি কথাবার্তা বলা হয় যার কারণে আশেপাশে পজিটিভ এনার্জি দূরে সরে যায়। যখন পজিটিভ এনার্জি দূরে সরে যায় তখন সেখানে কি আসে? শয়তান বা নেগেটিভ এনার্জি আসে। তো যখন নেগেটিভ এনার্জি আসে তখন ওই নেগেটিভ এনার্জি বা ডার্ক ফ্রিকোয়েন্সি যদি কোনো মানুষের উপর অ্যাপ্লাই করা হয় তাহলে সেই মানুষের আশেপাশের অরা ছিদ্র হয়ে যায়। তো এখন এখানে একটা অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে বুঝতে হবে যে একজন মানুষের অরা কখন ছিদ্র হয়। একজন মানুষের অরা চাইলেই কেউ ছিদ্র করতে পারে না। একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান হাজার কষ্ট করেও হাজার মন্ত্র পড়েও চাইলেও একজন মানুষের অরা ছিদ্র করতে পারবে না। আমি চাইলেই আপনার অরা ছিদ্র করতে পারবো না যতক্ষণ না আপনি আপনার অরা নিজে ছিদ্র করেন। আপনি আপনার অরা কিভাবে ছিদ্র করবেন? শুনুন, ব্যাপারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার যে সংযোগ, এই সংযোগের একটা অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহর উপর ইয়াকিন রাখা। আল্লাহর উপর আমার এই অটুট ইয়াকিন রাখতে হবে যে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমার রক্ষার্থে পরিপূর্ণরূপে আছেন, তিনি ইয়া হাফেজ, তিনি আমাকে রক্ষা করতেছেন। তো এই ইয়াকিন রেখে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে নিজেকে নিমজ্জিত রাখতে হবে। যত আল্লাহর স্মরণে নিজেকে নিমজ্জিত রাখবো, যত ইয়াকিনের মাধ্যমে নিজেকে নিমজ্জিত রাখবো, তত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অরাকে শক্ত করে দিবেন, এত পরিমাণ শক্ত করে দিবেন যে কেউ সে অরা ব্রেক করতে পারবে না। তাহলে কখন এই অরাটা লিকেজ হয়? যখন আল্লাহর উপর থেকে আমার ইয়াকিন উঠে যায়, যখন আমার নিজের উপর থেকে আমার ইয়াকিন উঠে যায়, আমি ভয় পাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলতেছেন অমাইয়া আশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেয়। এই শয়তান নিযুক্ত হওয়ার কারণ হচ্ছে এটা যে যখন আপনি আল্লাহর উপর ইয়াকিন হারিয়ে ফেলবেন, আপনার নিজের উপর ইয়াকিন হারিয়ে ফেলবেন, আপনি অনেক নামাজ পড়েন, অনেক রোজা রাখেন, কিন্তু আপনার অন্তরে আল্লাহর প্রতি ইয়াকিন নাই, আপনার অন্তরে ইয়াকিন ওই ব্ল্যাক ম্যাজিকের প্রতি বেশি, তখন ওই অরা অটো ছিদ্র হয়ে যায় এবং সেই ছিদ্রের মাঝখান থেকেই শয়তান আপনার উপর আক্রমণ করে। আশা করি বুঝতে পেরেছেন। চমৎকার, মাশাআল্লাহ। এবার বলবেন কি যে রুহানি শক্তি দিয়ে কিভাবে নিজের চারপাশে একটি অভেদ্য এনার্জি শিল্ড তৈরি করা যায়?
দেখুন, রুহানি শক্তি মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালামে পাক, ইসমে আজম অথবা হচ্ছে আপনার আসমাউল হুসনার মাধ্যমে আমল করে নিজের আশেপাশে একটা এনার্জিশীল তৈরি করা। এর জন্য সবথেকে সহজ উপায়টা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সূরা বাকারার 255 নং আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি হিসেবে জানি। প্রিয় ভাই, 255 নং আয়াতে আয়াতুল কুরসিতে আল্লাহ পাক বলতেছেন তার কুরসি ও জ্ঞান ও ক্ষমতা আসমান ও জমিনকে পরিবেষ্টন করে রাখে। ওসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই পবিত্র আয়াত যখন আমরা পড়ব, আয়াতুল কুরসি যখন আমরা পড়ব, তখন আমাদের আশেপাশে এত পরিমাণ হায়ার ফ্রিকোয়েন্সির ম্যাগনেটিক অরা উৎপন্ন হয়, এত পরিমাণ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স উৎপন্ন হয়, পজিটিভ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স উৎপন্ন হয়, যেটা আমাদেরকে ঘিরে ধরে। যখন আমাদেরকে এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ঘিরে ধরে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সেই হায়ার কম্পাঙ্কের সাথে আমরা অল্প অল্প করে অনুরণিত হতে থাকি, এবং তখন আমাদের চারপাশের এনার্জি ফিল্ডটা প্রচুর পরিমাণে শক্ত হয়। এ কারণে বলা হয় যে রুহানি শিল তৈরির সবচেয়ে শক্তিশালী ও ঐশী বিজ্ঞান হলো এই আয়াতুল কুরসি। বুঝতে পারছেন? গভীর বিশ্বাস এবং মনোযোগের সাথে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে এবং নিজের বুকে ফুঁক দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় ওই ব্যক্তির আশেপাশে এমন এক স্পিরিচুয়াল খাঁচা তৈরি হয়, যেই স্পিরিচুয়াল খাঁচা ভেঙে কোনো কিছু তাকে আক্রমণ করবে সেটা সম্ভবই না। এখন আপনি মুখে মুখে যদি অনেক আয়াতুল কুরসি পড়তেছেন, কিন্তু অন্তরে অন্তরে আপনি ব্ল্যাক ম্যাজিক, শয়তান, জিন এগুলাকেই ভয় পাচ্ছেন, তাহলে তো সেই আয়াতুল কুরসি আপনার কোনো কাজে আসবে না। সওয়াব হবে কিন্তু কাজে আসবে না। কাজে আসার জন্য আপনার ইয়াকিন অটুট থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা অটুট থাকতে হবে। সেই ভরসা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে, যেই জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আপনি এমন হেফাজতের এমন এক গণ্ডিতে আবদ্ধ হবেন যে আপনার সেই গণ্ডি কেউ ভেদ করতে পারবে না। অর্থাৎ ইয়াকিন যদি আপনার অটুট থাকে, তাহলে ভাই আগুন, পানি আপনাকে কিছু করতে পারবে না। আপনি আগুনেও পুড়বেন না, পানিতেও ডুববেন না। বুঝতে পারছেন? আল্লাহ আপনাকে রক্ষা করবে। সেখানে ব্ল্যাক ম্যাজিক তো অনেক দূরের কথা। আশা করি উত্তরটি পেয়েছেন। তাহলে এই ক্ষেত্রে থার্ড আই যদি জাগ্রত হয়, জাগ্রত হলে কি মানুষ অন্য ডাইমেনশনের এনার্জি ফিল খালি চোখে দেখতে পান? কি বলবেন? দেখুন, এখানে একটা মানুষের ভ্রান্ত আকিদা হচ্ছে কি, মানুষ মনে করে যে থার্ড আই জাগ্রত হলে আমি ভূত, প্রেত, দৈত্য, দানব থেকে শুরু করে যা কিছু আছে সব দেখব। কিন্তু ব্যাপারটা কিন্তু বাস্তবিক অর্থে এটা না। ব্যাপারটা হচ্ছে থার্ড আই বা বাসিরা জাগ্রত হওয়া মানে ফিজিক্যাল চোখে ভূত প্রেত দেখা না। তাহলে এটা কি? এটা হচ্ছে থার্ড আই বা বাসিরা জাগ্রত হলে এমন এনার্জি ডিকোডিং বা ফ্রিকোয়েন্সি পড়তে পারার ক্ষমতা উৎপন্ন হয়, যা মানুষকে সাধারণ মানুষ থেকে আলাদা করে দেয়। যেমন হচ্ছে সূরা কাফের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আজ আমি তোমার চোখের পর্দা সরিয়ে দিয়েছি, সুতরাং তুমি সব কিছু দেখতে পাচ্ছ এবং আজ তোমার দৃষ্টি অত্যন্ত প্রখর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কথা সূরা কাফের 22 নম্বর আয়াতে, যে আজ আমি তোমার চোখের পর্দাটাকে সরিয়ে দিলাম, সুতরাং এখন তুমি সবকিছু দেখতে পাচ্ছ, তোমার দৃষ্টি অত্যন্ত প্রখর। তো এই দৃষ্টি হলো আত্মার দৃষ্টি। যখন এই আধ্যাত্মিক চক্ষু খুলে যায়, তখন মানুষ সাধারণ বস্তুর পিছনের মহাজাগতিক সত্য, মানুষের ভিতরের ইন্টেনশন, মানুষের চিন্তা, মানুষের চেতনা এবং মানুষের নিয়তের যে একটা আলাদা এনার্জি আছে, এটা অনুধাবন করতে পারে। ব্যাপারটা হচ্ছে আপনি আমার সামনে এসে একটা ভাওতাবাজি কথা বলবেন, যদি আমার থার্ড আই ওপেন থাকে, তাহলে আমি মনে মনে ধরে ফেলবো আপনার ওই কথা। আচ্ছা, বুঝতে পারছেন? ইন্টারেস্টিং। একটা খারাপ কিছু ঘটবে, ঘটার আগে আমি ধরে ফেলবো ওই ফ্রিকোয়েন্সিটা কি। এটা হচ্ছে থার্ড আই। অনেকে মনে করে থার্ড আই মানে আমি এখান থেকে থার্ড আই খুলছি, চোখ বুঝবো মানে আমি বিশ্বজগৎ সব দেখবো। হ্যাঁ, এটাও সম্ভব, কিন্তু এটা বাসিরা বা থার্ড আই এর সর্বোচ্চ লেভেল। যেভাবে বড় বড় আউলিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের ক্ষেত্রে এটা ছিল। আমাদের সাধারণ মানুষের জন্য এটা না। তবে হ্যাঁ, যদি সেইভাবে রিয়াসাত কেউ করতে পারে, তাহলে অবশ্যই সম্ভব। স্পেসিফিক কোনো উদাহরণ কি দিবেন এই বিষয়টার উপরে? মানে থার্ড আই এর উপরে যদি কোনো উদাহরণ দেওয়া যায় ঐতিহাসিকভাবে বা? হ্যাঁ, অবশ্যই। এভাবে আমার খেয়াল নাই, আমি প্রায়শই এই কাহিনীটা বলে থাকি। একদা হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন যে, ইয়া আমিরুল মুমিনিন, আমি জানতে চাচ্ছি জিবরাইল এখন কোথায়?
সে এটা বেশি অনেক সুফি রেওয়াতে পাওয়া যায়, আচ্ছা, আচ্ছা। কোনো সহিহ হাদিস থেকে না, সুফি রেওয়াতে পাওয়া যায় যে আমিরুল মুমিনিন জিব্রাইল এখন কোথায়, এই প্রশ্ন করা হয়েছে। তো যখন প্রশ্ন করা হয়েছে তখন সে হচ্ছে 2 রাকাত নামাজ পড়তে গিয়েছে। তো 2 রাকাত নামাজ পড়ে তারপর সে হচ্ছে উঠে এসে বলতেছে ওই ব্যক্তিকে যে দেখেন আমি নামাজ পড়লাম এবং এর মাঝে আমি আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব দেখেছি, কিন্তু কোথাও জিব্রাইলকে দেখতে পাচ্ছি না। এর মানে হতে পারে 2টা জিনিস, হয় আমি জিব্রাইল নয় আপনি জিব্রাইল। বুঝতে পারছেন? তো এই কথাটা হচ্ছে আপনার সাধারণত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মান্য করে তাদের মাঝে অনেক প্রচলিত। ঠিক আছে, সহি কোনো হাদিস থেকে এটা আসেনি, কিন্তু সেখান থেকে জেনেছি সেটা আর কি আমি আপনাকে বললাম। তবে এছাড়াও হচ্ছে থার্ড আই বা বাসিরাত যে বাস্তবিক অর্থেই সত্য, এরকম অনেক ইতিহাস ওলিয়া উলিয়াদের মাঝেও দেখা যায়, সাহাবাদের মাঝেও দেখা যায়। আশা করি বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। এরপর যে একটু আমাদের ধারণা দিবেন যে ইনটিউশনের যে ঐশী সিগন্যাল আর নফসের ধোঁকার মধ্যে সাবকনশিয়াস লেভেলে পার্থক্য করার আসলে উপায় কি? অবশ্যই উপায়, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের আপনার বুঝতে হবে, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকি সূরা বাকারার 268 নম্বর আয়াতে কি বলেছে একটু ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। কথা বুঝতে পারছেন? অর্থাৎ নফস বা শয়তানের সিগনাল সব সময় হচ্ছে ভয় এবং অশ্লীল দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে? শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। এই পৃথিবীতে যত অঘটন, যত দুর্ঘটনা, যত অপরাধ, সব কিছুর পিছনে রয়েছে দারিদ্রতা, সব কিছুর পিছনে রয়েছে ভয়। একজন মানুষকে খুন করেছে 2টা কারণে খুন করতে পারে। নাম্বার 1 কারণ হচ্ছে তার প্রতি তার ভয় ছিল যে ও আমার ক্ষতি করবে, তাই আমি ওরে মেরে দিলাম। নাম্বার 2 হচ্ছে সে দরিদ্র, ওরে মেরে সে কিছু টাকা পাবে তাই ওরে মারছে। তো এই যে ক্রিয়াকাণ্ড, এটাই হচ্ছে শয়তানের ক্রিয়াকাণ্ড। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 268 নম্বর আয়াতে যে বলতেছেন যে শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়, অর্থাৎ নফস বা শয়তানের সিগন্যাল সব সময় ভয়, সন্দেহ, অস্থিরতা, ইগো এবং তাড়াহুড়া, লো ফ্রিকোয়েন্সি তৈরি করে। অপরদিকে ইনটিউশন বা ইলহাম যদি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই দারিদ্রতার ব্যাপার দেখাবে না, সেটা অবশ্যই অশ্লীলতার দিকে ধাবিত করবে না। তাহলে সেটা কি দিকে ধাবিত করবে? সেটা এমন কোনো কিছুর দিকে ধাবিত করবে যেটা ইসলামের জন্য, দ্বীনের জন্য, সমাজের জন্য এবং বৃহৎ জনসমষ্টির জন্য কল্যাণকর হবে। কোনটা ইলহাম, কোনটা শয়তানের ওয়াসওয়াসা, এটা আমরা কিভাবে বুঝবো? যেই ইলহাম আমাদেরকে শরীয়তের দিকে ধাবিত করে, ইসলামের দিকে ধাবিত করে, আল্লাহর দিকে ধাবিত করে, দ্বীনের দিকে ধাবিত করে, সমাজ এবং মানে সমস্ত মানে আপনার সামষ্টিক একটা জনপদের জন্য উত্তম দিকে ধাবিত করে, সেটা হবে ইলহাম। আর যখনই সেটা শরীয়তের গণ্ডির বাইরে চলে যাবে, যেটা শরীয়ত থেকে মানুষকে দূরে নিয়ে যাবে, মানুষকে ভয় দেখাবে, মানুষকে অশ্লীলতা দেখাবে, মানুষকে অস্থিরতায় ভুগাবে, মানুষকে হচ্ছে খারাপ ফ্রিকোয়েন্সির দিকে ধাবিত করবে, তখনই বুঝতে হবে যে এটা আপনার শয়তানের ধোঁকা অথবা এটা আপনার নফসের ধোঁকা। কথা বুঝতে পারছেন? আশা করি উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ চমৎকার আপনার এই আলোচনার জন্য। সুপ্রিয় দর্শক, যারা এই পর্যন্ত আমাদের সাথে দেখলেন আমাদের এই আলোচনা, আশা রাখি আপনারা আজকের এই আলোচনাটি উপভোগ করেছেন। আবারও সামনে অন্য কোনো পডকাস্টে আবারও দেখা হবে সম্মানিত আলোচককে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।